আজকে আমার ভিডিও বানানোর টপিক হচ্ছে আইএলস রিডিং পার্ট। তো রিডিং পার্ট নিয়ে কিছু কথা বলি। আইএলসের ফিজিক্যালি এবং অনলাইনে যেই সব শিক্ষকগণ আইএলস পড়িয়ে থাকেন ম্যাক্সিমামরাই কিন্তু শুধুমাত্র বিভিন্ন শর্টকাট ওয়েগুলো আমাদেরকে শিখিয়ে দেন। আইএলসে যদি আপনি একটা ভালো স্কোর উঠাতে চান তাহলে আপনাকে কিন্তু রিডিং পার্টে প্রতিটা প্যাসেজের লাইন বাই লাইন আপনাকে কিন্তু মিনিংটা বুঝতে হবে। আপনাকে কেউ এখানে কিন্তু পুরো প্যাসেজের মিনিং আপনাকে কেউ লিখতে বলতেছে না, বাট আপনার নিজের অন্ততপক্ষে এই প্যাসেজের অর্থগুলো বুঝতে হবে। আপনি যতই শর্টকাট শিখেন না কেন, এই শর্টকাট কিন্তু সবসময় কাজে লাগে না। এই শর্টকাট কিন্তু ভালো স্কোর উঠানোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না। আপনার যদি টার্গেট থাকে আপনি 7+ উঠাবেন, 6.5+ উঠাতে চান, তাহলে কিন্তু আপনার এই শর্টকাট টেকনিকগুলো তেমন একটা কাজে আসবে না। সবসময় কিন্তু শর্টকাট কাজে আসে না। আপনি শর্টকাট দিয়ে 5 অথবা খুব বেশি হলে 6 পর্যন্ত উঠালেও উঠাতে পারেন, তবে কিন্তু এর চেয়ে ভালো স্কোর উঠানো সম্ভব না। আপনাকে কিন্তু প্যাসেজের লাইন বাই লাইন বুঝতে হবে। দেখেন, আমাদের হাতে হাতে এখন ফোন, চ্যাট জিপিটি আপনি ফ্রিতে ইউজ করতে পারতেছেন। এই চ্যাট জিপিটি থাকতে আপনি কেনই বা শুধুমাত্র পুরো প্যাসেজের অর্থ আপনি বুঝবেন না? আপনি শর্টকাট শিখে এতগুলো টাকার একটা টেস্ট আপনি দিতে যাবেন, যেই আপনি পুরো প্যাসেজের অর্থ, এবং এটা আপনি অ্যাডভান্স লেভেলের হতে পারেন এই অর্থ বোঝার ক্ষেত্রে, এটা তো ফ্রি আপনি পারেন। আপনার কোনো টিচার লাগবে না আইএলসের, আপনার খুব বেশি কঠিন খুব কষ্টকর কোনো কাজও না, কিচ্ছু লাগবে না। আমি আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি, ফ্রিতে কিভাবে কোনো আইএলসের শিক্ষক ছাড়া, কোনো ভাইয়া আপু ছাড়া কিভাবে এই রিডিং পার্টটাতে ভালো স্কোর তুলবেন। দেখেন, আইএলসে কিন্তু বেশি স্কোর উঠানোর ক্ষেত্রে রিডিং এবং লিসনিং কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এই দুইটা পার্টে সবথেকে বেশি স্কোর উঠাতে পারেন, তাহলে কিন্তু আপনি ওভারঅল একটা ভালো স্কোর উঠাতে পারবেন। তো রিডিং পার্টে কিন্তু আমাদের সবার কম বেশি প্রবলেম থাকে, কারণ এই প্যাসেজগুলো কিন্তু অনেকটাই হার্ড হয় এবং কিছুটা কঠিন কঠিন ওয়ার্ড থাকে কিন্তু। তো চ্যাট জিপিটি দিয়ে কীভাবে এই প্যাসেজগুলো আপনি এতটা ইজিলি আপনি পড়বেন, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি আপনাদেরকে আমার ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিওটা করছি। আর যেহেতু আমরা সবাই ফোন বেশি ব্যবহার করি, যাদের ফোন আছে আপনারা ফোন দিয়ে, যারা পড়াশোনা করেন তো ফোন দিয়ে করবেন, যারা ল্যাপটপ দিয়ে পড়াশোনা করেন তারা ল্যাপটপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যারা যেটা দিয়ে ইউজ টু। এখানে দেখেন, আমি হচ্ছে ক্যামব্রিজ 10-এর রিডিং পার্টের টেস্ট 1-এর প্যাসেজ বের করছি। এটা হচ্ছে মেবি 2 নম্বর প্যাসেজ। আমি 1 নম্বর প্যাসেজটা উপরে দেখাচ্ছি না, কারণ ওটার মাঝখানে বড় একটা অ্যাড দেয়া, যেটা আমার জন্য কপি পেস্ট করাটা কিছুটা প্রবলেমের। তো আমরা আরেকটা কথা বলে নিই, আপনি কিন্তু ক্যামব্রিজ এই প্রতিটা বই কিন্তু আপনি যে কোনো একটা ব্রাউজারে দিয়ে সার্চ দিয়ে প্রতিটা বই কিন্তু আপনি পিডিএফ ফ্রি পেয়ে যাবেন। প্রতিটা বইয়ের ফ্রি কিন্তু পিডিএফ আপনি পেয়ে যাবেন আইএলসের। এই পিডিএফগুলোতে যে আপনি প্যাসেজগুলো খুবই ইজি জাস্ট কপি করবেন এবং চ্যাট জিপিটিতে যে পেস্ট করবেন। এটা কিভাবে কি করবেন আমি সেটা দেখাচ্ছি। এই যে আমি একটা প্যারা কপি করে নিলাম। আপনি চাইলে একটা করে প্যারা কপি করে নিয়ে আপনি পড়তে পারেন, আবার সবগুলো প্যারাও আপনি একসাথে কপি করে নিয়ে দেন হচ্ছে আপনি পড়তে পারেন। এখন হচ্ছে আমি চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পরে আমার কপি করা প্যাসেজটা পেস্ট করে দিলাম। দেন কপি করা প্যারাটা আমি কিন্তু চ্যাট জিপিটিতে এনে এটাকে আমি জাস্ট পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে আমি জাস্ট এখানে লিখব describe this passage in easy way for beginner, বা describe অথবা এটাকে লিখতে পারেন explain। বিগিনার, আচ্ছা আমি আরেকটা হচ্ছে লিখবেন লাইন বাই লাইন। এটা আমার লিখতে ভুলে গেছি, লাইন বাই লাইন। ওকে, দেন হচ্ছে আমি দিয়ে দিলাম চ্যাট জিপিটির কাছে। এখন দেখেন যে চ্যাট জিপিটি কি খেলাটা দেখায়।
এত ভালো, চ্যাটজিপিটির মতো এত ভালো আইএলস শেখার জন্য এরকম টিচার আপনি দুনিয়াতে আর কাউকে পাবেন না ভাই। জাস্ট দেখেন যে এরা আমার দেয়া প্যাসেজটাকে কিভাবে, জাস্ট ওরা কিন্তু এক লাইন, আমরা তো জানি যে আইএলসের রিডিং পার্টের প্যাসেজগুলো কিন্তু এক একটা প্যাসেজের সেন্টেন্স কিন্তু অনেক বড় বড় হয়। হ্যাঁ, এই সেন্টেন্সগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সগুলো বেশি হয়। তো দেখেন এখানে এক একটা সেন্টেন্স কত বড়, এবং চ্যাটজিপিটি কিন্তু প্রতিটা সেন্টেন্স ওয়াইজ এক্সপ্লেইন করে দিছে ইজি ওয়ার্ড দিয়ে। এটা আমি পড়ে শোনাবো। সেন্টেন্সটা হচ্ছে, দ্য বেরিয়াল চেম্বার অফ দ্য টম ওয়ার দ্য কিংস বডি ওয়াজ লেইড টু রেস্ট ওয়াজ ডিগ beneath the base of the pyramid, surrounded by a vast mass of long tunnels that had rooms of them to discourage robbers. তো দেখেন এই লাইনটা কিন্তু মোটামুটি কম কঠিন না, হ্যাঁ খুব ভালোই কঠিন আছে সেন্টেন্সটা। তো দেখেন এটার চ্যাটজিপিটি আমাকে সিম্পল ইংরেজিতে এক্সপ্লেনেশনটা কি দিছে শুনেন। আমরা কিন্তু সবসময় কী করি, কোনো একটা ইংরেজি পেলে অর্থ না বুঝলে সেটাকে তাড়াতাড়ি আমরা বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করি। এটা কিন্তু ইংরেজি শেখার একটা ভুল কনসেপ্ট। আপনাকে কিন্তু ইংরেজি দিয়েই ইংরেজি শিখতে হবে। হ্যাঁ, আমরা ইংরেজির কঠিন খুব বেশি কঠিন ওয়ার্ডগুলো আমরা না জানতে পারি, কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু আমরা ইংরেজি পড়ে আসছি। সো ইজি ওয়ার্ডগুলো কিন্তু আমরা জানি। প্রতিটা কঠিন ওয়ার্ডেরই কিন্তু ইজি সিনোনিম আবার অনেক আছে। ওই ইজি ওয়ার্ডগুলো কিন্তু আবার আমরা অর্থ কিন্তু আমরা জানি। সো এই বয়সে এসে আপনি আইএলটিএস টেস্ট দিবেন, আপনি যদি এখনও সব কিছু বাংলায় ট্রান্সলেট করেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ইংরেজিটা শিখতে পারবেন না, এবং সেই ইংরেজি শিখে কিন্তু খুব একটা বেশি ভালো ফলাফল হবে না। তো আপনাকে কিন্তু এই কঠিন ওয়ার্ডগুলো আমরা নাই জানতে পারি, তবে এটার ইজি যে সিনোনিমগুলো আছে ওইটা দিয়ে এটাকে আমরা শিখে ফেলবো। হ্যাঁ, তো দেখেন এটার সিম্পল এক্সপ্লেনেশনটা কী দিচ্ছে। দ্য কিংস বডি ওয়াজ বেরিড ইন এ রুম আন্ডার দ্য পিরামিড। Around this room there were many long tunnels with extra rooms. These were made to confuse and stop tomb robbers from stealing anything. ওকে, সো দেখেন উপরের লাইনটা কতটা কঠিন মনে হয়েছে, কিন্তু এই নিচের যেই এরা যে এক্সপ্লেইন করে আপনাকে যে ইজি ওয়ার্ডে এটার একটা সিনোনিম যে একটা সেন্টেন্স আমাকে লিখে দিছে, এটা কিন্তু মোটামুটি খুব ভালো ইজি আছে। এটা কিন্তু পড়লে কিন্তু আপনি বুঝবেন যে এটার অর্থটা আসলে কী দাঁড়ায়। আপনি কিন্তু কঠিন ওয়ার্ডকে আপনি কিন্তু ইজি ওয়ার্ড দিয়ে শিখবেন। হ্যাঁ, কঠিন একটা সেন্টেন্সকে ইজি একটা সেন্টেন্স দিয়ে শিখবেন। এটা হচ্ছে ইংরেজি শেখার মেইন প্রসেসটা। এখন দেখেন এই সেন্টেন্সের কিন্তু সব ওয়ার্ডগুলোর অর্থ কিন্তু আমরা জানি না। তো এটার এই ওয়ার্ডের মিনিংটা কিভাবে দেখব? ল্যাপটপ দিয়ে আইএলটিএস পড়ার একটা সুবিধা হচ্ছে যে আপনাকে কিন্তু বারবার চেঞ্জ করে করে এক একটা অ্যাপে যেতে হবে না। আপনি কিন্তু ল্যাপটপে আপনার যা যা দরকার আপনি কিন্তু সব এভাবে কিন্তু আপনি উপরে আপনি জাস্ট প্রতিটা সাইটের ভিতরে ঢুকলে কিন্তু এটা ল্যাপটপে অটো এগুলো কিন্তু এসে থাকে। হ্যাঁ, আপনি কিন্তু ফোনের মতো বারবার আপনাকে চেঞ্জ করতে হবে না, সব কিন্তু উপরে উঠে থাকে। এখন আপনি যেখানে যান যেটার আপনার দরকার, দেখেন আমি কিন্তু এখানে ডিকশনারিটা অ্যাড করে রাখছি। হ্যাঁ, এই কিন্তু আমার সাইডে কিন্তু আমি ডিকশনারি অ্যাড করে রাখছি। তো এখন দেখেন যে আমি আবার ডিকশনারি অ্যাপে না যেয়ে কীভাবে একটা ওয়ার্ডের মিনিং জাস্ট এই জায়গাটাতে বসিয়ে দেখে নিতে পারি। দেখেন এখন এখানে আমি কোন ওয়ার্ডটার মিনিংটা বুঝতে পারতেছি না, যেমন হচ্ছে বেরিয়াল। তো বেরিয়ালের মিনিংটা আমি দেখব, দেখেন কিভাবে দেখি। এখানে কিন্তু আমাকে একটা লাইনে মিনিংটা দিয়ে দিচ্ছে, দ্য অ্যাকশন অর প্র্যাকটিস অফ ইন্টারিং এ ডেড বডি। আমি যদি এটার আরও এটার সিনোনিম ওয়ার্ডগুলো জানতে চাই তাহলে আমি জাস্ট আমার ডিকশনারিতে গিয়ে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার এখানে আমাকে আরও অনেকগুলো সিনোনিম ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, সাথে আমার এটার প্রোনাউন্সিয়েশন কী হবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন এটার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, বেরিয়াল এবং বেরিয়াল এটা হচ্ছে নাউন, IAL, এটা হচ্ছে কি একটা নাউন ওয়ার্ড, সেটা কিন্তু আমার এখানে দিয়ে দেওয়া আছে। এরপরে আমি সিনোনিমগুলো দেখব। এই যে দেখেন সিনোনিমগুলো, দেখেন এর মধ্যে কোন ওয়ার্ডের অর্থ আমরা আগে থেকেই জানি এবং ওই ওয়ার্ডটা দিয়েই আমি কিন্তু এই ওয়ার্ডটা মনে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি ওয়ার্ড শেখার একটা টেকনিক। দেখেন আপনাদের কাছে এখানে যতগুলো সিনোনিম আছে এর মধ্যে কোন ওয়ার্ডটা বেশি পরিচিত, কোন ওয়ার্ডের অর্থ আপনি আগে থেকেই জানেন, কোন ওয়ার্ডটা। দেখেন ফিউনারেল। হ্যাঁ, আমরা কিন্তু ইংরেজি বলেন বা ইন্ডিয়ান মুভিগুলো বলেন এগুলোতে কিন্তু ফিউনারেল ওয়ার্ডটা কিন্তু
ফিউনারাল ওয়ার্ডটা কিন্তু আমরা মুভিতে খুব পাই, বাহিরের মুভিগুলোতে। এই ফিউনারাল ওয়ার্ডটা কিন্তু নর্মালি আমাদের অন্যান্য যে ধর্মীয় মানুষ মারা গেলে যেই অনুষ্ঠানটার আয়োজন হয় সেক্ষেত্রে এই ফিউনারাল ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এই ফিউনারাল ওয়ার্ডটা কিন্তু আমার পরিচিত, আপনাদের পরিচিত কিনা আমি জানি না। আমি বিভিন্ন সিনেমাতে ফিউনারাল ওয়ার্ডটা আমি অনেকবার শুনেছি। তো ফিউনারাল দিয়েই এই ওয়ার্ডটা মনে রাখবো, এটা আমার ক্ষেত্রে সেটা হচ্ছে কি বেরিয়াল। ঠিক আছে, ফিউনারাল বেরিয়াল, এটা হচ্ছে আমার টেকনিক। আপনারও কাজে লাগতে পারে, আপনিও এভাবে চেষ্টা করে দেখতে পারেন। ঠিক আছে, এভাবে করে আমার যতগুলো এখানে ওয়ার্ড আমার কাছে কঠিন মনে হইতেছে, আমি যেগুলো অর্থ আমি জানি না বা এটা প্রোনাউন্সিয়েশন কী হবে আমি বুঝতেছি না, তখন কিন্তু আমি এভাবে করে, আমি যেটা দেখাই দিলাম এভাবে করে কিন্তু আমি ওখানে ওই যে উপরে ডিকশনারিটা এখানে অ্যাড করে রাখছি, যেটার অর্থ আমি জানি না সেটা আমি এভাবে টাচ করে জাস্ট ওখানে দিয়ে দিব আমার প্রোনাউন্সিয়েশন, এটার সিনোনিম, এটার ফুল একটা মিনিং সেন্টেন্স দিয়ে এটা কিন্তু চলে আসবে। এভাবে করে কিন্তু আপনি রিডিং পার্টের সবগুলো প্যাসেজ এভাবে পড়ে নিতে পারেন লাইন বাই লাইন। তো আমি এজন্য এটাই বলি, এই চ্যাটজিপিটি যখন আমাদের ফোনে হাতে হাতে চলে আসছে, এখন কিন্তু আইএলসের কোনো টিচারের কোনো দরকার নেই, এক পয়সাও আইএলসের পিছনে বাড়তি খরচ করার কোনো দরকার নাই। উল্টো আপনি যদি বিভিন্ন কোচিংয়ে যান, আপনাকে কিন্তু বিভিন্নভাবে উল্টো আপনি আইএলস থেকে হতাশ হয়ে যাবেন, আপনাকে বিভিন্ন টেকনিক শিখাইয়ে দিবে, কিন্তু আলটিমেটলি দেখবেন যে টেকনিক আপনার খুব একটা কাজে লাগতেছে না। আপনি যখন পরীক্ষা হলে যাবেন, মক টেস্ট দিবেন, দেখবেন কিন্তু টেকনিকগুলো কিন্তু খুব একটা কাজে লাগতেছে না, তখন কিন্তু আপনি উল্টো হতাশ হয়ে যাবেন, আপনার টাকা যা যাবে একদম ফাও। হ্যাঁ, তো তার থেকে ভালো আপনি ইংরেজিটাই খুব ভালোভাবে লাইন বাই লাইন অনেক ওয়ার্ড এগুলো কিন্তু আপনি শিখে ফেলতে পারেন। আপনি এটা শেখার জন্য দূরে যাওয়া লাগতেছে না, বাসার বাইরে যাওয়া লাগতেছে না, টিচারের কাছে যাওয়া লাগতেছে না, বাড়তি কোনো টাকা খরচ করা লাগতেছে না, জাস্ট ফোন ইন্টারনেট হলেই জাস্ট এনাফ, যেটা আমাদের কিনা প্রত্যেকের এখন ঘরে ঘরে আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।